নমস্কার। 2024 এপ্রিল 2024 সালের এপ্রিল মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে, অর্থাৎ সময় কতটা আপনার ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। রাশিফল অর্থাৎ গোচর ফল। গোচরে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে, তাদের সঞ্চারে গোচরে তাদের কি মুভমেন্ট থাকছে ইত্যাদির ওপরেই কিন্তু তৈরি হয় এই রাশিফল বা রাশি ভিত্তিক ফলাফল। রাশিফল কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মাস ভিত্তিক আমার এই রাশিফল, এবং এই এপ্রিল মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হবেন। কর্কট রাশি কর্কট লগ্ন, সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস। তাদের অষ্টম, নবম এবং দশমে প্রায় সমস্ত গ্রহগুলো অবস্থান করে থাকবে, এবং এই যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে এটা কিন্তু তাদের কর্মজীবনের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিছু পরিবর্তন, কিছু ফেভারেবল সিচুয়েশন অতি অবশ্যই আনতে চলেছে এই এপ্রিল মাসে। কর্কট রাশি কর্কট লগ্ন, তাদের 3rd হাউসে, তৃতীয় ঘরে কেতু থাকছে পুরো মাস, এবং তাদের যেটা নবম ঘর বা 9th হাউস বা ভাগ্যস্থান, সেখানে শুক্র থাকবে 25 এপ্রিল পর্যন্ত, এবং তারপর শুক্র চলে আসছে তাদের দশমে। রাহু থাকছে পুরো মাসই তাদের ভাগ্যস্থানে বা 9th হাউসে। বুধ এখানে সঞ্চার করবে 9th এপ্রিল বক্রগতিতে, অর্থাৎ ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে বক্রগতির বুধ 9th এপ্রিল সঞ্চার করবে, আর প্রথম 9টা দিন থাকবে তাদের দশমে। 1st এপ্রিল বুধ তাদের দশমে বক্রগতি প্রাপ্ত হবে, এবং সেখান থেকে নবমে সঞ্চার করবে বক্রগতিতে 9th এপ্রিল, এবং 25 এপ্রিল তাদের ভাগ্যস্থানে বুধ মার্গী গতিতে ফিরবে। তারপর পুরো মাসটাই বুধ 9th হাউসে মার্গী গতিতে থাকবে। খুব গুরুত্বপূর্ণ এই সঞ্চারগুলো হতে চলেছে। দশমে বৃহস্পতি পুরো মাসই থাকছে, এবং 25 এপ্রিল এখানে শুক্র এসে জয়েন করবে তাদের দশম স্থানে। রবি তাদের দশমে সঞ্চার করবে 14th এপ্রিল। দুটো সপ্তাহ, এপ্রিল মাসের লাস্ট 2 উইকস তাদের দশমে থাকবে রবি। তুঙ্গ ঘর এটা রবির। হিউজ অ্যাপ্রিসিয়েশন, সুনাম, স্বীকৃতি, অর্থাগম প্রবল ভাবে কিন্তু থাকছে, এবং রবি তাদের নবমে ভাগ্যস্থানে থাকবে প্রথম 2টি সপ্তাহ। অষ্টম ঘরটা অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে থাকছে। অষ্টমে শনি থাকছে পুরো মাস, আর এখানে প্রথম 23টা দিন মঙ্গল থাকবে। 23rd এপ্রিল মঙ্গল চলে আসবে তাদের নবমে বা ভাগ্যস্থানে। অষ্টম ঘর প্রথম 23টা দিন কিন্তু বিভিন্ন ভাবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন কম বেশি তৈরি করে দিতে পারে। একটা হার্ডশিপ, একটা সংঘাত, বিশেষ সতর্কতা প্রয়োজন। বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রবল সংযম বাক্য প্রয়োগের ক্ষেত্রে, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশনের ক্ষেত্রে প্রবল সংযমের প্রয়োজন। কোনোভাবেই না প্রভোক্ট হওয়া। ইনহেরিটেন্সের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। প্রথম 23টা দিন আপনাদের অতিক্রম করতে হবে সংযম, দূরদর্শিতা এবং গভীরতার মাধ্যমে। প্রথম 23টা দিন অতিক্রম করতে পারলেই পরিস্থিতি কিন্তু আবার একটা স্থিতিশীলতার জায়গায়, এবং তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটা আপনাদের ফেভারে ক্রমশ চলে আসতে থাকবে। প্রথম 23টা দিন কর্কট রাশি কর্কট লগ্নকে এই এপ্রিল মাসে অনেক বেশি সহনশীলতা এবং সংযমের মধ্যে কাটাতে হবে। লেট গো করতে হবে। কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই সময়কেই আমাদের অ্যাসেস করিয়ে দেবার যে শাস্ত্র, তা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র বা অ্যাস্ট্রোলজি। স্বাস্থ্য বা হেলথ এপ্রিল মাসে তাদের প্রথম 3টি সপ্তাহে খুব একটা ফেভারে কিন্তু নাও থাকতে পারে। ছোটখাটো চোট, আঘাত, রক্তপাত, সার্জারি ইত্যাদির সম্ভাবনা থাকতে পারে। নানা রকমের আর্থারাইটিস জনিত পেইন, ব্যাক পেইন,
পায়ে বিভিন্ন সমস্যা, পায়ে ব্যথা বেদনা, কোথাও কোথাও নি রিপ্লেসমেন্ট ইত্যাদির সম্ভাবনা থাকছে। নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ কিন্তু সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র নিশ্চিতভাবে কিন্তু শুভ থাকবে। কোথাও কোথাও অপ্রত্যাশিত এবং অনেক বেশি আয়েরও সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যয়ের ক্ষেত্র কিন্তু প্রবল থাকবে, ব্যয়ের স্থান অত্যন্ত প্রবল থাকছে। কোথাও কোথাও ভাগ্যহানির কারণে, কোথাও কোথাও কিছু ডিসপিউটের কারণে, কোথাও কোথাও লিটিগেশন আইনি সমস্যার কারণে, ভুল সিদ্ধান্তর কারণে ব্যয়ভাব প্রবল থাকছে। ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, মনোসংযোগের ঘাটতি হতে পারে। মানসিকভাবে সংযত থাকা এবং একটা মনোসংযোগের কিন্তু বিশেষ প্রয়োজন থাকছে যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত। এবং কোথাও কোথাও উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সংঘাতও তৈরি হতে পারে। মনোমতো পরিবেশ পরিস্থিতি এই এপ্রিল মাসের প্রথম 3টি সপ্তাহ আপনারা নাও পেতে পারেন, সময়ের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে ব্রেকআপের সম্ভাবনা থাকছে। আবার ঠিক সেইভাবেই নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবারও প্রবল সম্ভাবনাও কিন্তু থাকছে। আবার এক্সিস্টিং সম্পর্কে আকস্মিকভাবে ব্রেকআপের সম্ভাবনাও কিন্তু থাকছে। বিবাহের যোগ অত্যন্ত প্রবল এই এপ্রিল মাসে। বহু ক্ষেত্রেই বিবাহের একটা নেগোসিয়েশন, অ্যারেঞ্জমেন্ট, বিবাহের সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের সম্ভাবনা থাকছে, কিন্তু তাদের সঙ্গে মতভেদ, মতানৈক্য এবং ফিজিক্যাল ডিস্টেন্স বা দূর যাত্রারও একটা সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস আপনাদের জন্য অধিকতর ফেভারেবল। যারা অ্যাডভোকেট, লয়ার, যারা লিগাল অ্যাডভাইস দিয়ে থাকেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এপ্রিল মাসে সতর্কতা প্রয়োজন। আকস্মিক ভাগ্যহানি, অর্থহানি ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ করে 9 এপ্রিল থেকে 25 এপ্রিল। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যারা রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো শেষ সপ্তাহটি অনুকূল, কিন্তু প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে না। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এই মাসের লাস্ট 2 উইকস বিশেষভাবে আপনাদের মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান ইত্যাদি বৃদ্ধি পাবে। আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। কলিগদের সঙ্গে সম্পর্কেও কিন্তু একটা উন্নতির ক্ষেত্র থাকছে। যারা ইঞ্জিনিয়ার, যারা কারিগরি বিদ্যার সঙ্গে সংযুক্ত, এই মাসে কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টের সম্ভাবনা থাকছে, কর্ম লাভের সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রেও কিন্তু এ মাসের শেষ 2টি সপ্তাহে শুভ ফল থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বিশেষ সতর্ক হতে হবে। ভুল সিদ্ধান্তের প্রবল সম্ভাবনা থাকছে। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে প্রবল ক্ষতির কারণ হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকবে। সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে ইনভেস্ট করা উচিত। ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, প্রসার ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। অন্য কোনো স্টেটে ব্যবসার প্রসার এই সময়কালে আপনাদের হতে পারে। যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা বিভিন্নভাবে অভিনয় জগতে রয়েছেন, ছোট পর্দায়, বড় পর্দায়, সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত,
যারা কোনো রকম ভাবে বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতের সঙ্গে সংযুক্ত, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি, যাদের নিজস্ব বুটিক রয়েছে, পার্লার রয়েছে, তাদের জন্য বলবো এই মাসে কিছু সংঘাত থাকলেও সিদ্ধান্তগুলো যদি সঠিক নিতে পারেন, নিশ্চিত রূপে ভাগ্যোন্নতি হবে এ মাসের শেষ থেকে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের কিন্তু কিছু শরীর স্বাস্থ্যের বিঘ্ন তৈরি হতে পারে, শরীর স্বাস্থ্যের জন্য বিড়ম্বনা তৈরি হতে পারে, সন্তানের দূর যাত্রার সম্ভাবনা, সন্তানের সঙ্গে মতভেদ, মতানৈক্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে এ মাসে। দূর যাত্রায়, বিদেশে, অন্য কোনো স্টেটে, বিদেশে গিয়ে ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এ মাসের শেষ দুটি সপ্তাহ ক্রমশ আপনাদের ফেভারের দিকে নিয়ে যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপ, ধর্মীয় স্থানে ভ্রমণ বা অন্য কোনো ভাবে কোনো ভ্রমণে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, তাদের জন্য বলবো শেষ সপ্তাহটি আপনাদের জন্য নিশ্চিত রূপে ফেভারেবল। প্রত্যেকটা ক্ষেত্রে বুধের এমন একটা সিচুয়েশন, পজিশন গোচরে বা সঞ্চারে থাকছে, সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। খুব চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু সঠিক হবে না। এই এপ্রিল মাসে যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো 23 এপ্রিলের পর সময় আপনাদের জন্য ফেভারেবল, সময় আপনাদের জন্য তুলনামূলক অনেক বেশি শুভ। কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগের ক্ষেত্রে শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে। বিশেষ করে বলবো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কয়েকটি রঙকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রং, ক্রিম রং বা ঘিয়ে রং, হলুদ রঙের যে কোনো শেড, হালকা হলুদও ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে হালকা লাল বা যেটা গোলাপিও হতে পারে। এই রংগুলো আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহারের ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। কয়েকটি তারিখ বা ডেটকেও আপনারা গুরুত্ব দিতে পারেন, যে ডেটগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, শুভ এবং সিগনিফিক্যান্ট। 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য নানাভাবেই কিন্তু ফেভারেবল। এই ডেটগুলোতে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো রাখতে পারেন। এ মাসের শেষ সপ্তাহ থেকে কর্কট রাশি, কর্কট লগ্ন বিভিন্নভাবে শুভ ফল পাবেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রে, এবং কেরিয়ারের ক্ষেত্র বা প্রফেশনের ক্ষেত্রে কিন্তু ক্রমশ আপনাদের শুভ ফল দেবে এ মাসের শেষ সপ্তাহ থেকে। নমস্কার।